আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি আন নূর জামে মসজিদ, গোবিন্দপুর, দক্ষিণপাড়া, আতকরা রুট, লাকসাম। এবং 90% মুসলমানের দেশে একটি মসজিদ এখনও অবহেলিত। মসজিদটার পরিবেশ সেই আগের গ্রামের মতোই এবং ভিতরে টুইন সিস্টেম। তো আমরা চাই মসজিদের কাজগুলো বাংলাদেশে অবহেলিতভাবে না থাকুক। এবং যেহেতু মসজিদের কাজে অনেকে কিন্তু সহযোগিতা করতে চায়, হয়তো তাদের কাছে সেই ভিডিওটা যায় না। তার মধ্যে আমরা আজকে প্রচার করতেছি আন নূর জামে মসজিদের যেই সম্মানিত কেশিয়ার এবং ইমাম সাহেব আছে, তো ওনাদের মুখ থেকে শুনি মসজিদের কি কি সমস্যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের মসজিদের কি কি সমস্যা একটু দর্শকদের কাছে তুলে ধরেন। আমাদের মসজিদের সমস্যা হলো আমাদের আগের মতন আগের যুগের মতনই মসজিদটা এখনো টিনের, নানান কাজ এখনো দরকার। আমাদের ধরেন ওজুখানাটাও আমরা ওয়ান টাইম ভাবে এখন আপাতত দিয়ে রেখেছি, তার ওয়াশরুম, পেশাবখানা এগুলো এখন নাই। তারপরে মসজিদ হলো আপনার টিনের, ফ্লোরও চতুর্দিকে টিনের, উপরও টিনের। তো আমরা চাইতেছি যদি কোনো সদয় ব্যক্তিরা যদি এটারে ডেভেলপের জন্য ফাউন্ডেশন দিয়ে যদি ডেভেলপের জন্য যদি একটু এগিয়ে আসে, তাহলে আমরা ওনাকে ওয়েলকাম জানাই। এটাই আমাদের। শুধু এতটুকুই বলবো, হয়তো ভিডিওটা শেয়ার করে দিবেন, আর না হয়তো 10টা টাকা দিবেন। হয়তো আপনার থেকে 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই, অন্তত ভিডিওটা যে দেখতেছেন তার জন্য একটু শেয়ার করে দিবেন। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। আপনি তো এখানের ইমাম সাহেব না? জি। আপনাদের মসজিদের কি কি সমস্যা একটু তুলে ধরেন। আমাদের এই মসজিদটা বিশেষভাবে 2017 সালে মসজিদ স্থাপিত হয়। তো স্থাপিত হওয়ার পর থেকে আমাদের এই মসজিদটা খুবই অবহেলিত। এখানকার অন্তত 30টা ফ্যামিলি এই মসজিদের সাথে সংযুক্ত আছে। তো আমাদের এই মসজিদগুলোর যারা সংযুক্ত আছে মানুষগুলো খুবই নিতান্ত গরিব, তারা শ্রমজীবী, দিন আনে দিন খায়। তো ওদের পক্ষে সম্ভব নয় এত বিশাল বড় একটা মসজিদের কাজ ধরা। তো আমরা চাই আপনার মাধ্যমে যে বাংলাদেশের মানুষ যেন অন্ততপক্ষে আমাদের এই মসজিদের জন্য একটু সহায়তা করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এতে এই সমাজের মানুষগুলো খুবই উপকৃত হবে এই বলে আমি বিশ্বাস করি। তো এই সমাজের প্রায় অনেক ভাইয়েরাই কিন্তু এই মসজিদের জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছে। হয়তো 10টা টাকা দিন, না হয় ভিডিও শেয়ার করে দিন। এই জন্যই বলতেছি, একটা চার দামও 10 টাকা। আজকে যে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে, আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন। মসজিদের যেটা বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার, একটাই তো নাম্বার? দুইটা আছে। দুইটা? জি। আচ্ছা ঠিক আছে। বিকাশ নাম্বারটা হলো 01711490464, আর নগদ নাম্বারটা হলো 01763136064। বিকাশ এবং নগদ নাম্বার দুটোটাই দেওয়া থাকবে স্ক্রিনে। এবং শুধু এতটুকু আপনাদেরকে বলবো, তো 10টা টাকা দিন, না হয় ভিডিও শেয়ার করে দিন। মসজিদের কাজগুলো কেন অবহেলিত থাকবে? 90% মুসলমানের দেশ। কত টাকায় তো কত দিকে খরচ করে ফেলতেছেন, তাহলে মসজিদগুলো কেন অবহেলিত, সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম। আপনাদের মসজিদের কি কি সমস্যা একটু তুলে ধরেন। আমাদের মসজিদে মুসল্লি অনেক, কিন্তু বৃষ্টির সময় নামাজ পড়া যায় না, পানি পড়ে, যার কারণে বৃষ্টির সময় আমাদের বারান্দা পুরাটা পানি থাকে। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা যতটুকু পারেন ভিডিওটা দেখে যতটুকু সম্ভব হয় হেল্প করে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাই এই মসজিদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।